নজর রাখবো এবার আবহাওয়ার খবরের দিকে। উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় এক ধাক্কায় পারদ পতনবঙ্গে। কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 19.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ ক্রমশই বাড়বে বলে ইতিমধ্যেই অনুমান করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অবশ্যই নভেম্বরে খুশির খবর যথেষ্টই যারা বঙ্গবাসীর জন্য। উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় এক ধাক্কায় পারদ পতনবঙ্গে। কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 19.2 ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কাতেই পারদ পতন হয়েছে এবং সেই কারণেই মূলত আমরা অনুভূত হচ্ছে এই শীতের খানিকটা যে শীতের আমেজ, সেই শীতের আমেজ অনুভব করছেন বঙ্গবাসী এবং তা আরোই বাড়বে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট রয়েছে? দেখো, সারা বঙ্গ জুড়ে শীতের আমেজ রয়েছে এবং উত্তর পশ্চিম শীতল হাওয়ার দাপট ধীরে ধীরে বাড়ছে। সকালের দিকে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত জেলাতেই হালকা কুয়াশার দেখা মিলছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশ এবং একটা মিঠে হাওয়া কিন্তু বয়েই চলেছে। সেক্ষেত্রে শহরের তাপমাত্রা আজকে 2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে এবং 19.2 রয়েছে আজকে শহরের তাপমাত্রা। এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ প্রায় 15 থেকে 16 ডিগ্রির আশেপাশে অবস্থান করছে এবং মনে করা হচ্ছে আগামী 3 থেকে 4 দিনে এটি আরো 3-4 ডিগ্রি পতনের সম্ভাবনা আছে। অর্থাৎ স্বাভাবিক, কোথাও কোথাও স্বাভাবিক এবং কোথাও কোথাও স্বাভাবিকের নিচে অবস্থানরত এই তাপমাত্রার পারদ। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির ইঙ্গিত রয়েছে। হালকা বৃষ্টি না হলেও ঘন কুয়াশায় ঢাকতে পারে শৈল শহর। সেক্ষেত্রে বাকি জেলাগুলি অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে। অর্থাৎ শীতের যে আমেজ তা কিন্তু উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বিরাজমান। ক্যানিং এর তাপমাত্রাও স্বাভাবিকের থেকে নিচে অবস্থান করছে। তাই বোঝাই যাচ্ছে সারা বঙ্গ জুড়ে শীতের হালকা হালকা আমেজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই তাপমাত্রা আরো বেশ কিছুটা নিচের দিকে নামবে। তবে অপরদিকে আরো একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, তার প্রভাব বঙ্গের ওপর পড়ে কিনা সেদিকেও নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তবে এই শীতের আমেজ এবং উত্তর পশ্চিমে হাওয়ায় আপাতত কোনো বাধা নেই। আগামী 5 দিন সম্পূর্ণ শুষ্ক ওয়েদার এবং সেই কারণে তাপমাত্রার যে পারদ তা কিন্তু ক্রমশ নিচের দিকে নামার ইঙ্গিত মিলছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।